আশুলিয়ায় অর্ধশতাধিক মানুষকে গৃহবন্দী করে চাঁদা দাবির অভিযোগ, ভুক্তভোগীর মানববন্দর। বিস্তারিত সাংবাদিক মেহেদী হাসানের ভিডিওচিত্রে। তার স্ত্রী মাবিয়া, এর থেকে আমি টাকা ক্রয় করি 12%। এরা আমার জন্য বিক্রি করে, তখন আমাকে রাস্তা দেখে টাকা বিক্রি করে। আশুলিয়ায় চলাচলের একমাত্র রাস্তায় উঁচু দেয়াল তুলে বন্ধ করে দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক ভূমি বিক্রেতা পরিবারের বিরুদ্ধে। এতে নারী ও শিশুসহ প্রায় অর্ধশতাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী মোহাম্মদ বোরহানুদ্দিন জানান, ২০১৩ সালে পলাশবাড়ি মৌজায় পূর্ব ডেন্ডাবর কবরস্থান রোড এলাকায় ১২% জমি সাব কবলা দলিলের মাধ্যমে তিনি ও তার দুই ভাই যৌথভাবে ক্রয় করেন। ওই সময় জমির মালিক ও মালকিন জমি কেনার সময় সরকারি সড়কে যাতায়াতের জন্য ১০ ফুট প্রশস্ত একটি রাস্তা দেখিয়ে জমি বিক্রি করেন। পরে সেখানে বোরহানুদ্দিনরা ৩ ভাই টিন শেড ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন তারা। বর্তমানে ওই জমিতে প্রায় ১৪ থেকে ১৫টি কক্ষ ভাড়া দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী ২০১৬ সালে জমির বিক্রেতা মাবিয়া ও তার স্বামী হজরত মিয়া হঠাৎ করে চলাচলের ওই রাস্তায় ইটের দেয়াল নির্মাণ করে পথ বন্ধ করে দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে গ্রাম্য সালিশ বসে। ভুক্তভোগীদের দাবি, সে সময় কৌশলে ৩.৫ লাখ টাকা নেওয়া হয় রাস্তার দাবিতে। সালিশে একজন সরকারি সার্ভেয়ার সহ আমিনও উপস্থিত ছিলেন বলে তারা জানান। তবে অভিযোগ রয়েছে, সালিশের পরও বিরোধের অবসান হয়নি। নিয়মিত ২ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় বলে জানান ভুক্তভোগী বোরহানুদ্দিন। চাঁদা দাবির বিষয়টি মাবিয়া ও তার স্বামী হজরত মিয়া অস্বীকার করলেও পাশের বাড়ির মালিক সাবেক শিক্ষা অফিসার গোলাম মাওলা সহ অনেকেই চাঁদা দাবির ব্যাপারে প্রত্যক্ষদর্শী বলে জানান। তারা বলেন, সম্প্রতি বোরহানুদ্দিন জমির একটি অংশ বিক্রির উদ্যোগ নিলে বাজার দরের চেয়ে কম দামে বিক্রির চাপ দেওয়া হয়। অন্যত্র বিক্রি করতে চাইলে প্রতি শতাংশে ২ লক্ষ টাকা করে মোট ১৬ লাখ টাকা দাবি করেন মাবিয়া ও তার স্বামী হজরত মিয়া। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ১০টার দিকে আবারও প্রায় ১০ ফুট উঁচু দেয়াল তুলে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে নারী শিশুসহ অর্ধশতাধিক মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। জরুরি প্রয়োজনে কেউ বের হতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান বাসিন্দারা। ঘটনার পর ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে উপপরিদর্শক শেখর মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করে আপোষ মীমাংসার চেষ্টা করেন, তবে তা ব্যর্থ হয় বলে জানা গেছে। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা। অনুলিপি পাঠানো হয়েছে জেলা প্রশাসক, অর্থ সহকারী কমিশনার ভূমি এবং স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর কাছেও। এরই ধারাবাহিকতায় আজ মার্চ মাসের ৩ তারিখ সকাল ১১ ঘটিকার সময় আশুলিয়া থানা প্রেস ক্লাব সংলগ্ন এসিলেন অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখন আমি প্রতিবাদ চাচ্ছি, এখন ওরা আমার যে বাসে যাওয়ার রাস্তাটা ওয়াল নির্মাণ করে আটকে দিচ্ছে এবং